আর এইভাবে শুনতে শুনতে ছেলে যখন একটু একটু করে বড় হচ্ছে, হঠাৎ একদিন তার মনের ভিতর প্রশ্ন জেগে গেল যে যাকে কখনো চোখে দেখা যায় না তার কথা শোনার জন্য সবাই এমন উদ্গ্রীব হয়ে থাকে কেন? যাকে কখনো চোখে দেখা যায় না তার জন্য সবাই এরা কাঁদে কেন? হরিবল হরিবল। ধুলায় গড়াগড়ি দেয় কেন? হা কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে কেন? না দেখে এরা এমন পাগল হয়ে গেল। এইভাবে চিন্তা করতে করতে না জানি ছেলের যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো, সে বাবা পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াতে শুরু করলো। এখন গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেছে, মা একটা মাত্র পুত্র সন্তান আমার এই বিষয় সম্পদ জমিদারি রক্ষা করার জন্য বিধাতা দিয়েছে, সে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে গিয়ে পথে পথে ঘুরে বেড়ায় তাহলে জমিদারিকে রক্ষা করবে। কি করা যায়? এক করতে গিয়ে আর এক হয়ে গেল। পাড়ার মধ্যে যারা সম্মানীয় গণ্যমান্য আছেন, যাদেরকে সবাই শ্রদ্ধা ভক্তি করে, তাদেরকে ডেকেছে। তাদের কাছে পরামর্শ নিচ্ছে যে তোমরা বলে দাও আমি কি করব ছেলেটাকে, এখন আমার এই জমিদারি কে রক্ষা করবে? ও ছাড়া তো আর কোনো সন্তান নেই। বলছে তোমার ছেলে যে পথে অগ্রসর হয়েছে তাকে আর ঘরের মধ্যে আবদ্ধ করার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা। তবে একটা উপায় আমরা বলে দিতে পারি, দেখো চেষ্টা করে হয় কি। সেটা কি না, বিবাহ দিয়ে দাও। নিতাই গৌর হরি বল। অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, স্ত্রীর ভালোবাসাতে আপনার ছেলে ঘরে বাধাও পড়তে পারে। ভালো কথা, দেরি না করে সুকন্যার সন্ধান করে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ছেলেকে আর বৌমাকে নিয়ে ঘরে এলেন গোবর্ধন দাস। বিবাহের পরের দিন কি হয় মা? পরের দিনটাকে কি বলে? কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই বৌমাকে ডাকলেন, মা তোমার কাছে আমার একটা চাওয়া। বলুন বাবা। মা তোমাকে আমার পুত্রবধূ করে ঘরে এনেছি কেন জানো? তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে একটু ঘরে বেঁধে রেখো। শিশুকাল থেকে এমন একটা মানুষের কথাও শুনেছে, হরিবল হরিবল। কখন কে জানে আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। ও ছাড়া আমার